বিধানসভা ভোটের আগে ভাঙড়ে ১০০ কোটি টাকার কাজের দাবি শওকত মোল্লার। নওশাদ ১ কোটি টাকার কাজ করে দেখা চ্যালেঞ্জ ক্যানিং পূর্বের বিধায়কের। ভাঙড়ে নজিরবিহীন উন্নয়ন না করতে পারলে রাজনীতি করবেন না। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের একটি কর্মী সভায় এমনই দাবি করলেন শওকত মোল্লা। নজিরবিহীন উন্নয়ন না করতে পারলে রাজনীতি করবেন না বলে হুঁশিয়ারি দেওয়া হলো। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের একটি কর্মী সভায় এমনই দাবি করলেন শওকত মোল্লা। বিধানসভা ভোটের আগে ভাঙড়ে ১০০ কোটি টাকার কাজের দাবি করেছেন শওকত মোল্লা। নওশাদ ১ কোটি টাকার কাজ করে দেখাক চ্যালেঞ্জ জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক। ভাঙড়ে নজিরবিহীন উন্নয়ন না করতে পারলে রাজনীতি করবেন না বলে কর্মী সভা থেকে দাবি করেছেন শওকত মোল্লা। ভাঙড়ের শানপুকুর অঞ্চলের একটি কর্মী সভায় এমনই দাবি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নওশাদ ১ কোটি টাকার কাজ করে দেখা চ্যালেঞ্জ জানিয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। নওশাদকে একেবারে প্রকাশ্যেই চ্যালেঞ্জ শুনেছেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। আমরা কথা বলবো, ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, ঠিক কি বলেছেন এ বিষয়ে শওকত মোল্লা নওশাদকে উদ্দেশ্য করে? জানিয়ে রাখি, ভাঙড় বিধানসভার তৃণমূল কংগ্রেসের অবজারভার তথা ক্যানিংপুর বিধায়ক শওকত মোল্লা তিনি একটি কর্মী সভা থেকে যেটা বলেন যে বিধানসভা নির্বাচনের আগে 2026 বিধানসভা নির্বাচনের আগে ভাঙড় থেকে তিনি ১০০ কোটি টাকার কাজ করে দেখাবেন। শুধু তাই নাই, নওশাদ সিদ্দিকী চ্যালেঞ্জ করে দিলেন যে নওশাদ সিদ্দিকী ১ কোটি টাকার কাজ করে দেখান। তিনি যারা দাবি করছেন যে 2026 বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের ১০০ কোটি টাকার কাজের রাস্তার বরাদ্দ দেওয়া আছে, যেটা মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে দেওয়া আছে। সেই টাকা 2026 সালের আগেই কাজটা করবেন বলে জানান। পাশাপাশি 2026 থেকে 2028 এর মধ্যে যদি তৃণমূল কংগ্রেসকে জেতায় সাধারণ মানুষ, তাহলে কিন্তু নজিরবিহীন উন্নয়ন করবেন এলাকায়। শুধু তাই নয়, এবং নওশাদ সিদ্দিকী সরাসরি চ্যালেঞ্জ করে দিলেন শওকত মোল্লা। তিনি জানছেন যে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি যদি ভাঙড় বিধানসভা থেকে ১ কোটি টাকার কাজ করে দেখাতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কারণ বিগত দিনে বিভিন্ন সময় শওকত মোল্লা তিনি বিভিন্ন রকম ভাবে নওশাদ সিদ্দিকী চ্যালেঞ্জ করেন। এবারও ঠিক তাই ক্যানিংপুর বিধায়ক এবং ভাঙড় বিধানসভার অবজারভার শওকত মোল্লা তিনি কিন্তু একদিকে যেমন ১ কোটি টাকার কাজ করে দেখাক বলে নওশাদ সিদ্দিকী চ্যালেঞ্জ ছিলেন, পাশাপাশি তিনি ১০০ কোটি টাকার কাজ করবেন ভাঙড় বিধানসভাতে জানালেন। এমনকি তৃণমূল কংগ্রেসকে জেতালে 2026 থেকে 2028 এর মধ্যে নজিরবিহীন উন্নয়ন করে এলাকায় করবেন বলে জানান শওকত মোল্লা। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। যদি আপনারা তৃণমূল কংগ্রেসকে জেতান, যদি 26 থেকে 28-এর মধ্যে ভাঙড়ে নজিরবিহীন উন্নয়ন না করতে পারি, রাজনীতি করবো না, ছেড়ে ফেলবো। ভোটের আগে 100 কোটি টাকার কাজ করব, ও পারবে 1 কোটি টাকার কাজ করতে? 1 কোটি টাকার কাজ করুক দেখি। আমি তো চ্যালেঞ্জ করে বলছি 100 কোটি টাকার কাজ করব। আমার 65খানা রাস্তা, এই 65খানা রাস্তায় 100 কোটি টাকা মতো এস্টিমেট হয়েছে। এই রাস্তা ভোটের আগে আমরা করব। তাহলে তুমি সারা বছর এখানে কোনো কাজ করতে, তুমি কোনো উন্নয়নের কথা বলবে না, কোনো শান্তির কথা বলবে না, শুধুমাত্র মাথায় টুপি দিয়ে ভাঙড়ের মানুষের চোখে ধুলো ছিটিয়ে তাদেরকে অন্ধ করে দেবে। এই জিনিস তো চলতে পারে না। অনেক হয়েছে। তোমার যদি 1 কোটি টাকার কাজ যদি বাড়ি পড়ে, তা তুমি কেন ভাঙড়ের মানুষের জন্য অন্তত 2-5,000, 10,000, 20,000 মাল দিতে পারছো না? তুমি যদি কোটি কোটি টাকার মালিক হও, ভাঙড়ের মানুষের জন্য 5 বছর তুমি কি করলে? এই উত্তরও দেওয়ার ক্ষমতা নেই।